রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা দরবারে গেলেন। তিনি আল্লাহ তাআলার কাছ থেকে 50 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন। এরপরে তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিকল্পনা অনুযায়ী আল্লাহর কাছে আরজ করলেন। আল্লাহ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে এসেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, হাবিব, আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি তাও ঠিক, আপনি আরজ করছেন আমি কমাইয়া দিয়েছি তাও ঠিক, তবে 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করবে আমি তাকে 5 ওয়াক্ত সালাতের সওয়াবই শুধু দিব না, 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব ততটুক সওয়াব আমি আল্লাহ তাআলা তার বান্দার আমল নামায় উত্তোলন করে দেব। বলি সুবহানাল্লাহ। সেখান থেকে উম্মতে মুহাম্মদের জন্য 1-10 একটা সিজদা দিলে 10টা সিজদার সমান সওয়াব হয়ে যায়। একটা নফল ইবাদত করলে 10টা নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজ থেকে ফিরে আসলেন, এসে আল্লাহর নবী মক্কার পাদদেশে বসা, এমন সময় আবু জাহেল এসে বলল, ও মুহাম্মদ, প্রতিদিন তুমি নতুন নতুন কথা আমাদের সামনে উপস্থাপন করো, আজকে তোমার কোনো নতুন কথা আছে নাকি? রাসূল বললেন, শোনো চাচা, প্রতিদিন নতুন নতুন কথাগুলো আমি যেগুলো উপস্থাপন করি এগুলো আমার কথা নয়, এগুলো হচ্ছে একমাত্র কার কথা? রাসূল বললেন, আজ এমন একটি কথা রয়েছে যেই কথা তুমি শুনো না, যেই কথা তোমার মাথায় ধরবে না। আবু জাহেল একটু কিউরিসিটি বেড়ে গেল, কি এমন কথা মুহাম্মদ আজ বলবে যেটা আমি শুনি না, যেটা আমার জীবনের মধ্যে ধারণা আসতে পারে না? রাসূল বললেন, শুনো শুনো, গতকাল রাত্রে আমি এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছি, সেখান থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত গিয়েছি। আবু জাহেল বলল, বলো বলো, কি বলেছো? মক্কা থেকে মসজিদ আকসা পর্যন্ত গিয়েছো নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ গিয়েছি। এতদিন আমি মনে করেছি তোমার মধ্যে জ্ঞান ছিল, এখন মনে করলাম তুমি তো আধা পাগল। বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আবু জাহেল গিয়ে বললেন, আবু বকর বাড়িতে আছো নাকি? ও আবু বকর, শুনো শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি এতদিন মেনেছো, আমরাও ধারণা করেছিলাম তার মধ্যে জ্ঞান আছে নাকি। আজ শুনো তিনি কি বলেছে, তিনি নাকি মক্কা থেকে জেরুজালেমের মসজিদ আকসা পর্যন্ত গিয়েছে। তোমার কি এটা বিশ্বাস হয় নাকি? সেখান থেকে নাকি আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছে। আবু বকর বললেন, শুনো শুনো আবু জাহেল, তুমি যা বলেছ আমার রাসূল কি হুবহুব তাই বলেছে? আবু জাহেল বলল, অবশ্যই তাই বলেছে। তোমার যদি বিশ্বাস না হয় চলো চলো, মক্কার পাদদেশে এখনো মুহাম্মদ বসা রয়েছে। আবু জাহেলের কথার প্রতি উত্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু জাহেল শুনো শুনো, তুমি যা বলেছো হুবহু যদি আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলে থাকে, আমি আবু বকর সাক্ষ্য দিলাম আমার নবী সত্য বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়িয়ে চলে আসলেন। আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল যা বলেছে তা কি সত্য? রাসূল বললেন, হ্যাঁ সত্য। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার পূর্বে আমি জানান দিয়ে দিয়েছি, ওগো আল্লাহর নবী, আপনি যা বলেছেন তা কোনোদিন মিথ্যা হতে পারে না। রাসূল বললেন, আবু বকর রে, এতদিন তুমি শুধু ছিল আবু বকর, আজ থেকে হয়ে গেছো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, তুমি হয়ে গেছো সত্যবাদী। সেই রাসূলের উম্মত হয়ে আজও দেখা যায় আমাদের মধ্যে মিথ্যা আছে না নাই? যে ব্যক্তি মিথ্যা বলে সে ব্যক্তি কখনো আবু বকরের চরিত্র ধারণ করতে পারে না, ঠিক কি না? আমার প্রিয় সুধী, এই কথা বলার পরে
দেখে গেল আবু জাহেল আর মানুষদেরকে বিগড়াইতে পারে না, মানুষদেরকে ডিভাইডেড করতে পারে না। এবার বলল, শুনো শুনো ও মুহাম্মদ, তুমি যে বাইতুল মুকাদ্দাস গেছ, শুনো বাইতুল মুকাদ্দাস তুমি তো নামাজ পড়েছ, বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা রয়েছে, কয়টা জানালা রয়েছে? একটা মানুষ একটা বাড়ির মধ্যে যায়, বাড়ির মধ্যে কি মানুষের সাথে দেখা করতে যায় না, জানালা দরজা গুনতে যায়? তাই সে ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, কিন্তু ঈমান না আনার কারণে তার জ্ঞান এত লোপ পেয়েছে, এখন তার ভালো লাগে না, মাঝে মাঝে উল্টা পাল্টা কথা বলে। এইরকম একটা প্রশ্ন যখন বলল, মানুষে বলল এটা তো অবাস্তবকর প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে প্রেরণ করে দিয়ে বলে দিলেন, আমার হাবিবকে গিয়ে বলো তিনি যেন আর কোনো টেনশন পেরেশানি না করে, আকিল ইবনে আবি তালিবের বাড়ির কাছে আল্লাহ নবীর জন্য বাইতুল মুকাদ্দাসটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ধরে রাখলো। আর যখন ধরে রাখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে দরজা জানালা কয়টা রয়েছে সবকিছু পূর্ণাঙ্গভাবে বলে দিল। আকিল ইবনে আবি তালিবের বাড়ি থেকে, মসজিদে নববী থেকে, মসজিদে হারাম থেকে আকিল ইবনে আবি তালিবের বাড়িটা সরাসরি দেখা যাইতো। ওখানে এনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে রেখেছে। রাসূল বলে দিলেন, এতটা দরজা, এতটা জানালা যা আছে হুবহু মিলে গেল। আবু জাহেল এখনো বিশ্বাস করে না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি যে জেরুজালেম গিয়েছো, আমরা তো জেরুজালেম যাই ব্যবসায়িকের জন্য, আমাদের মক্কা থেকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে কতগুলো কাফেলা গিয়েছে, তুমি কি কোনো কাফেলার সাথে দেখা হয় নাই? বলে হ্যাঁ হ্যাঁ দেখা হয়েছে, আগামী সোমবার তিনি মক্কার মধ্যে প্রবেশ করবে। তাদেরকে যখন তোমরা জিজ্ঞাসা করবা, তারা ওট হারিয়ে ফেলেছিল, এই ওটটা তারা আবার খুঁজে পেয়েছিল, তারা দিশাহারা হয়ে গিয়েছিল, এই দৃশ্য আমি তাদেরকে দেখতে পেয়েছি, এবং তাদের পাত্রের মধ্যে পানি পান ছিল, আমিও পানি পান করেছি। তারা ওট হারিয়ে ফেলেছিল এবং ক্লান্ত হয়ে তারা একটা জায়গার মধ্যে ঘুমিয়েছিল, আমি ওখানে পানি পান করেছি, এবং তারা ঘুম থেকে উঠে দেখে উটটা তাদের আবার সঙ্গী হয়ে গিয়েছে। তারা আগামী সোমবার পর্যন্ত মক্কার মধ্যে প্রবেশ করবে। তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, তারা বলবে যে হ্যাঁ একটা উট হারিয়েছিল, এই ঘটনা সত্য না মিথ্যা তারা আসলেই বুঝতে পারবা। আবু জাহেল চিন্তা করলো, তাহলে তো বোঝা গেল তারা সোমবার যখন আসবে তখনই প্রমাণ হয়ে যাবে। সোমবার সূর্য ডুবে ডুবে অবস্থায় আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে মক্কার অদূর প্রান্তরে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখতে পাচ্ছে মনে হয় যেন সূর্যটা ডুবে ডুবে যায়, সূর্য ডুবে ডুবে যায়, কিন্তু কোনো কাফেলা মক্কার দিকে প্রবেশ করে না। আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, মালিক রে, আপনি কি আমাকে এই মুহূর্তে আমাকে কি বেয়াজ্জতি করবেন নাকি? আল্লাহ তাআলা সূর্যকে আদেশ করে দিলেন, ও সূর্য, কাফেলা মক্কার মধ্যে প্রবেশ না করা পর্যন্ত তুমি ডুবা থেকে বিরত থেকে যাইবা। আবু জাহেল দেখলো সময় শেষ, কিন্তু সূর্য ডুবে না, কাফেলাও আসে না। এমন সময় দেখলেন কাফেলা যখন মক্কার পাদদেশে মক্কার দিকে রওনা শুরু করলেন, এখন কাফেলা দেখা যায়, সূর্য ডুবতে আছে। আবু জাহেল চিন্তা করলো এখন আর কথা বলে লাভ নাই, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সূর্যটা অস্তমিত হয়েছিল। জিজ্ঞাসা করবে কি, কারণ প্রমাণ তো আগেই হয়ে গেছে, কারণ সূর্য আজ ডুবতেছে না। যখন কাফেলা আসছে তখন সূর্য ডুবা শুরু হয়েছে। জিয়াতুল নামক স্থানে একটি ওট হারিয়েছিল, তাদেরকে জিজ্ঞাসা করা হলো কোন জায়গায় তোমাদের ওট হারিয়েছিলাম? তারা বলল জিয়াতুল নামক একটা জায়গার মধ্যে আমাদের একটা ওট হারিয়েছিল, ওটটাকে আমরা খুঁজে পাই না।
ঘুম থেকে ওঠার পরে আমরা দেখি আমাদের ওট আমাদের কাছে চলে আসছে, কিন্তু আমাদের পান পাত্রের মধ্যে পানি ছিল না, পানি ছিল, উঠে দেখি আমরা পানি নাই। মক্কার মধ্যে দেখা গেছে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গেছেন এবং মেরাজ থেকে ফিরে এসে এই ঘটনার স্বীকৃতি দিয়েছেন। এই দৃশ্য দেখার পরে, সূর্যের প্রখরতা দেখার পরে অনেক হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরকম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের অনেকগুলো বাস্তবতা মানুষের সামনে যখন ফুটে উঠলো, ফুটে ওঠার পরে ওই সময়ের মধ্যে ওই স্থানের মধ্যে অনেক মুসলমান ঈমান আনয়ন করেছে, ঈমান অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব আপনি তায়েফে গিয়েছেন, আপনার দাওয়াত তারা কবুল করে না, মক্কাবাসী আপনাকে রাসূল হিসাবে তেমন একটা মেনে নেয় না। তবে আজ আপনার সচিত্র প্রতিবেদন, আপনি যেইভাবে দেখা শুরু করেছেন, দলে দলে ঈমান আনার জন্য মানুষগুলো ব্যাকুল হয়ে গিয়েছে। হাবিব আপনার এমন একটা সময় আসবে আপনি থাকবেন না, তবে গোটা পৃথিবীর মধ্যে ইসলাম পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র দিন হচ্ছে ইসলাম। এই ইসলাম আজ প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেক আনাচে কানাচে ইসলাম আছে না নাই? এমন একটা সময় আসবে এই পৃথিবী চলবে আল্লাহর কোরআন দ্বারা। ওই দিন কাফের, মুশরিক, উতবা, সাইবা, আবু জাহেলের যতই গোষ্ঠী থাকুক, তারা কখনো শক্তি সঞ্চয় করে তারা ঠেকায়া রাখতে পারবে না। এই ওয়াদা কার? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর একটা রশি আছে, ওই রশির নাম হচ্ছে ইসলাম। ওই রশির নাম কি? ওয়ালা তাফাররাকু, তোমরা ফারেক হইও না, তোমরা মত পার্থক্য করো না, তোমরা পদস্থলন ঘটায়ও না, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ইসলাম নামক রশি দিয়েছে। এই ইসলাম নামক রশির মধ্যে যদি ধরতে পারো, এটা টান দিয়ে যিনি জান্নাতে পৌঁছে দিবে তিনি কে? প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইবাদত করি কার? আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখাও, আমাদেরকে সহজ সরল পথ দেখাও, কারণ আল্লাহ ছাড়া সহজ সরল পথ কেউ দেখাতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আমি এমন এমন মানুষ রয়েছে যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরের মধ্যে এমন রোগ দিয়েছি, এমন ব্যাধি দিয়েছি, তারা শুনেও শুনে না, বুঝেও বুঝে না, দেখেও দেখে না, এই জন্য তারা ঈমান আনতে পারে না। ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে এমনও মুসলমান আছে, হক দেখার পরেও হক বুঝে না, বাতিল দেখার পরও বাতিল চিনে না, এই জন্য হকের অনুসরণ না করে বাতিলের আনুগত্য করে। এমন নামদারি মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আমাদের নেতা হচ্ছে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কিতাব হচ্ছে একটা কোরআন, আমাদের নবী হচ্ছে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের রব হচ্ছে একজন, তিনি হচ্ছেন কে? এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, সে আল্লাহ তাআলার গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সে কোরআন বুঝার, সে কোরআন মানার, সে কোরআন দিয়ে জীবন, পরিবার, পরিজন চালার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।